বর্তমান সরকার কারো দোয়ায় আসে নাই। 26 জুলাই শহীদ আমার ভাইয়ের শহীদের রক্তের বিনিময়ে এখনো শত শত ইয়াং ছেলেরা হাসপাতালে কাতরাচ্ছে, কিন্তু কিছু সুবিধাভোগীরা প্রস্তুতি নিয়ে দুর্নীতির পাহাড় করেছে। সেই 36 জুলাইয়ের লয়ারদের প্রাণের দাবি ছিল এখানে একটি সুপ্রিম কোর্ট সচিবালয় হবে, একটা বিচারপতি নিয়োগ অধ্যাদেশ হবে, কিন্তু বিচারপতি নিয়োগ অধ্যাদেশের ক্ষেত্রে আমাদের সাথে কালেমাচি খেলা হয়েছে, সেটা বাতিল করেছে আমরা। কিন্তু সুপ্রিম কোর্ট সচিবালয় আপনারা পার্লামেন্টে যে বাতিল করলেন, তারপরে 36 জুলাই যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, যাদের সংগ্রাম দেখতে থেকে আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা তাদেরকে শুধু ভুলে যাননি, আপনারা তাদেরকে রীতিমতো অপমানিত করেছেন। তাই বিজ্ঞ লয়ার বন্ধুদেরকে বলবো, এই নেতৃত্ব দিতে হবে বাংলাদেশের লয়ারদেরকে। তারা যে গ্রামে বসবাস করে, যে ভাড়ে প্র্যাকটিস করে, প্রত্যেকটা ক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য আন্দোলন করতে হবে। সর্বশেষ একটা কথা বলবো, আমার আপনার পরিচয় আমরা বাংলা ভাষায় কথা বলি, আমার আপনার পরিচয় আমরা বাংলাদেশের লোক, আমার আপনার পরিচয় 1952 মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশ স্বাধীন পেয়েছি। সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এখন ক্ষমতায়। প্রশ্ন হলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল যদি এখন ক্ষমতায় থাকে, 72 সংবিধানে কোথায় স্বৈরাচার হয় দেখেন, সেই সংবিধান কিভাবে পুড়ে ফেলা হয়। কারণ যারা পুড়ে ফেলেছে তারা সেই রাজাকার আল-বদর পাকিস্তানের রক্ত বীজে যাদের জন্ম, সেই রক্তের ধারাবাহিকতায় যারা আজকে বড় হয়েছে ইয়াং, তারা করেছে। এই ব্যবস্থা যদি আপনারা দেশদ্রোহী মামলা তাদের বিরুদ্ধে করতে না পারেন, তাহলে আপনাদের এদেশের মুক্তিকারী স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে বিশ্বাসী প্রত্যেকটা লোক ঘৃণা করতে আরম্ভ করবে। আর ঘৃণা যখন পাহাড় রূপ দেবে, তখন কিন্তু এই শেখ হাসিনার মধ্যে পালিয়ে যেতে বাধ্য হবে। ধন্যবাদ। সময় আছে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতি মানুষের দাবির প্রতি আপনারা বিশ্বাস এগিয়ে যান। এই মাসে আপনাদের সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আইনজীবী সমাজ দীর্ঘদিন যাবৎ বিচারের স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি এবং সেই লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় কিছু অর্জন আমরা কিছু অর্জন করেছিলাম, যেটা এই পার্লামেন্টে সেই অর্ডিন্যান্সগুলো বাতিল করার মাধ্যমে সেই অর্জনগুলো তারা কাজ করেছে। বিচার বিভাগের স্বাধীনতার অন্যতম পূর্বশর্ত হচ্ছে